দিবস আজ সারা দেশে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন। পটুয়াখালীর মির্জাগঞ্জে রণাঙ্গনের যোদ্ধা মোখলেছুর কাটাচ্ছেন মানবেতর জীবন এবং কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত। অভিনন্দন ভোরের পাতার সংবাদ সারা দেশে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে ফুলের শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের জনগণ। ভোর থেকে বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকেন। সোমবার সকালে শ্রদ্ধা আর ভালোবাসায় যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ, সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তবক ও ফুল হাতে আসেন হাজারো মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল 6:30টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল 7:10 দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্যান্য উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানগণ। ফরিদপুরেও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সোমবার সকাল শহরের গোয়াল চামাটস্থ শহীদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। দিনের প্রথমে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস এরিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু করেন। এতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের জেলা প্রশাসক নাফিজা আরিফিন, জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম সহ জেলা উপজেলার সর্বস্তরের সরকারি অফিসারগণ। পরে জেলা প্রশাসন অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগদান করেন তারা। মুক্তিযুদ্ধের সকল শহীদদের মাগফেরাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নিহতদের মাগফেরাত কামনা করে আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করেন। নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসের শুরুতে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সেই সঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবারের বিজয় দিবসের আয়োজন করা হয়েছে বিজয় মেলার। এতে শত শত মানুষের পদচারণা লক্ষ্য করা গেছে। প্রথমবারের মতো বিজয় মেলা আয়োজন করায় দর্শনার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। এই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। মহান মুক্তিযুদ্ধে ভারী অস্ত্র কাঁধে বয়ে রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই রণাঙ্গনের যোদ্ধা এখন অন্যের বোঝা। আত্মীয় স্বজনের সহযোগিতায় চলে তার জীবন জীবিকা। স্বাধীনতার 54 পেরোলেও ভাগ্যে জোটেনি সরকারি স্বীকৃতি ও সুযোগ সুবিধা। পটুয়াখালী প্রতিনিধি সোহাগ হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে ভারী অস্ত্র কাঁধে বয়ে বেরিয়েছেন, রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সে এখন অন্যের বোঝা। আত্মীয় স্বজনের সহযোগিতায় চলে তার জীবন জীবিকা। স্বাধীনতার 54 পেরোলেও ভাগ্যে জুটেনি সরকারি স্বীকৃতি ও সুযোগ সুবিধা। এমনই এক হতভাগা মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান। বয়স 90 ছুঁই ছুঁই। বাড়ি তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসিম শ্রীনগর গ্রামে। 1971 সালে ভারতের টেট্রা বসিরহাট ক্যাম্পে প্রশিক্ষণ শেষে দেশের খুলনা এলাকায় যুদ্ধ করেন। দেশ রক্ষা বিভাগ কর্তৃক ইস্যুকৃত ক্রমিক নং 8891, ভারতীয় তালিকা নং FF 3841। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধিনায়ক মেজর MA জলিল 9 নং সেক্টরে আঞ্চলিক অধিনায়ক ক্যাপ্টেন মেহেদি আলী ইমামের যৌথ স্বাক্ষরিত স্বাধীনতা সংগ্রামের সনদপত্রটি শুধু স্মৃতি হিসেবে রয়েছে তার কাছে। এমনকি মুক্তিযোদ্ধার যাচাই তালিকার 8 নম্বরে রয়েছে তার নাম, যা উপজেলা পরিষদে সংরক্ষিত আছে। এতদিন দিনমজুরি করে সংসার চালালেও বয়সের ভারে ঘরমুখো হয়ে পড়েছে মোখলেছুর। তার সময় কাটে এখন ঘরে শুয়ে বসে বা সাংসারিক টুকিটাকি কাজ করে।
মাঝে মধ্যে মুক্তিযুদ্ধের সনদগুলো বের করে দেখেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সরোয়ার হোসেন বিষয়টি দেখবে বলে আশ্বস্ত করলেও তা এখনো আশায় রয়ে গেছে। ভারতে ট্রেনিং দিয়েছি প্রায় 6 মাস। 6 মাস ট্রেনিং দিয়েও কোনো কিছু পাই না, ভাতা পাই নাই। আমার বড় লগে যারা আছে তারা ভাতা পাইতেছে, আমি কিন্তু ভাতা পাই না। তারপর সরকার, শেখ হাসিনা সরকার যাচাই বাছাই দিচ্ছে, যাচাই বাছাই দিয়ে 13 জনের তালিকা হয়েছে, কিন্তু আমার ভাতাভুক্ত করতে পারি নাই। আমার দেখি ট্রেনিং দিছি, ভারতে ছিলাম, ভারতের কাগজপাতি সব আছে। তারপর যাচাই বাছাইতেও, তারপর খুলনা ইমানাং সেক্টরে জলিল মেজারের আন্ডারে আমি ছিলাম। প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও তাদের তালিকাভুক্ত আমরা করাতে ব্যর্থ হয়েছি জনাব সরোয়ার সাহেবের অবহেলার কারণে। আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে, এক্স কমান্ডার হিসাবে আমি একজন নিজেকে বিবেকবান লোক বলে মনে করি। আমার এটা দায়িত্ব ছিল, কিন্তু আমার দুর্ভাগ্য আমি দায়িত্ব পালন করার চেষ্টা করতে গিয়েও প্রশাসনিক জটিলতার কারণে ওনাদের নাম তালিকাভুক্ত করাতে ব্যর্থ হয়েছি। আমার আব্বা বিরুদ্ধ মানুষ, সে এখন কোনো আয় বাণিজ্য করতে পারে না। আমরা মেয়ে ছেলেরা পাশাপাশি পরিবৃত্ত যারা আছে তাদের সহযোগিতায় সে চলতেছে। এদিকে আমরা দাবি আপনাদের কাছে, আমার আব্বা যেন শেষ বয়সে সে মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হইতে পারে, স্বীকৃতিটা পায়। তার সকল কাগজপাতি থাকা সত্ত্বেও সে আজও পর্যন্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় নাই। এটা দুঃখিত। বিগত শেখ হাসিনা সরকার আমলে সে বিভিন্ন জায়গায় জামুক, তারপর ইউএন অফিসের মানে তারা তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও সে বিভিন্ন আমলাতান্ত্রিকের কারণে বিভিন্ন ভুয়ো মুক্তিযোদ্ধার সেই রোশানালে সে আজও পর্যন্ত সে স্বীকৃতি পায়নি। দেখেন, এই যে সে যুদ্ধ করছে তার সার্টিফিকেট এখানে আছে, এই সার্টিফিকেট আছে, একটা মেইন সার্টিফিকেট মানে এখন পর্যন্ত আছে তার কাছে, কিন্তু সার্টিফিকেট একেবারে জরাজীর্ণের পথে, কিন্তু সে আজও পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বীকৃতি পায়নি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে আপত্তি জানিয়ে মৌখিকভাবেও মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। নিউজ ডেস্ক, ভোরের পাতা। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আখাউড়া আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জিওসি 33 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারত সেনাবাহিনীর পক্ষ থেকে চিফ অব স্টাফ 101 এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে 3 জন স্টাফ অফিসার এবং একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে 3 নারীসহ 5 যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল 11টা পর্যন্ত 5টি মরদেহের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে ভৈরব ফায়ার সার্ভিস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল 9:15টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুঠি থেকে ভৈরবের উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা রওনা হয়। একই পথে নরসিংদী থেকে আরেকটি পিকআপ ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। কদিন ধরে রাতের শুরু থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়েছে। ঘন কুয়াশা না থাকলেও বেড়েছে শীতের প্রকোপ। সোমবার সকাল 9টায় 10.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে রোববারে জেলায় দেশের তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে প্রায় সর্বত্রই হালকা কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, সেই সঙ্গে বইছে হালকা হিম বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। ঘন কুয়াশা রাত থেকে সকাল পর্যন্ত এবং দিনভর হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ দুর্বল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সহ 8 জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। আটককৃত মাহবুবুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান। বাকিদের মধ্যে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের পরিচয় জানা গেলেও বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ লাখো জনতা। দুপুর 1টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ বেশ কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে আসেন। এমন খবরের ভিত্তিতে ডিএমপি ডিবি পুলিশের সহযোগিতায় জাতীয় স্মৃতিসৌধে অভিযান চালিয়ে 8 জনকে আটক করা হয়েছে। ফরিদপুরে ফ্রি চিকিৎসা সেবার মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে সেভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার সারাদিন আলফাডাঙ্গার চর নারান্দিয়া বিদ্যালয়ে স্থানীয় 2000 অসহায় দরিদ্র মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে সেভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচিতে সংগঠনের অন্যতম সদস্য আসিফ শিকদার, শেখ তারিকুল ইসলাম সহ সংগঠনটির প্রায় 100 স্বেচ্ছাসেবী অংশ নেয়। লালমনিরহাটে বিজয় দিবস উপলক্ষে বড়বাড়ি আবুল কাশিম ডিগ্রি কলেজে স্থানীয়দের উদ্যোগে বউ জামাই মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে শুরু হওয়া মেলা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এই মেলার উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মেলা উপলক্ষে সদরের 4টি ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতে এসেছেন মেয়ে ও জামাই। গলায় মালা ও লাল শাড়ি পরে নতুন রূপে সেজে গুজে মেয়ে জামাই এসেছে মেলায়। এদিকে হরেক রকমের পিঠা ও নানা প্রজাতির মাছ নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেন। স্থানীয়রা জানান, এই মেলাটির তাৎপর্য হলো এই অঞ্চলের জামাইরা বউ নিয়ে সকালবেলায় এই মাছের মেলায় আসেন, বড় বড় মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। গৌরবের বিজয় দিবস আজ সারা দেশে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন। পটুয়াখালীর মির্জাগঞ্জে রণাঙ্গনের যোদ্ধা মোখলেসুর কাটাচ্ছেন মানবেতর জীবন। এবং কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।